শিরিন, সেই প্রথম থেকে লক্ষ্য করছি তুমি অনবরত কাঁদছো। তোমার রূপ আছে, গুণ আছে, আমার হয়তো তা নেই, তাই আমাকে পেয়ে তুমি সুখী হতে পারছো না। কিন্তু এই সমাজে আমারও একটা পরিচিতি আছে, আছে অর্থ, সেই সাথে আছে ছোট্ট একটি মন, আর সেই মনে আছে অফুরন্ত প্রেম। আমি আমি তোমাকে সেই প্রেম দিয়ে জয় করবো শিরিন। কেঁদো না, কেঁদো না লক্ষ্মীটি। না, এই চোখের পানি যত মুছে দেবে ততই বাড়বে সম্রাট। কেন বাড়বে শিরিন? এই বুকে এমন কিছু ব্যথা আছে, এমন কিছু কথা আছে যা শুনলে তোমার এই অফুরন্ত প্রেম ঘৃণায় অবজ্ঞায় ঠুনকো কাছের মতো ভেঙে চুরমার হয়ে যাবে। সম্রাট, আমি একজন ব্যর্থ প্রেমিকা। শিরি, আমি প্রেমকে শ্রদ্ধা করতে জানি, কারণ প্রেম স্বর্গীয়, পবিত্র। আর আমি জানি প্রতিটা নরনারীর যৌবনেই প্রেম আসে। প্রেম করে একজন আর একজনকে কাছে পেতে চায়, জীবন সঙ্গিনী করতে চায়। চায় বলেই কি জীবনের সব চাই পূর্ণ হয়? হয় না। তাই তোমার জীবন থেকে যেটুকু প্রেম ঝরে গেছে, আমি আমার প্রেম দিয়ে তা কানায় কানায় পরিপূর্ণ করে দেব। সম্রাট? হ্যাঁ শিরি, সম্রাটের প্রেম যদি এতই ঠুনকো হতো, তাহলে তোমার একটি কথাকে মনে রেখে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে আনতাম না। তা ঠিক, তুমি তো আমার ওই কথাটাকে মনে রেখে জিদের বশবর্তী হয়ে বিয়ে করেছো জিতকে। ভুল, এ তোমার ভুল ধারণা শিরিন। বিশ্বাস করবে কিনা জানি না, তবে আমি আমার প্রেম দিয়ে তোমার অতীতের সমস্ত ব্যথা বেদনার কথা মুছিয়ে দিয়ে প্রমাণ করে দেব সত্যি 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 তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। প্রতিটি মানুষের জীবনে এমন কিছু কথা থাকে, এমন কিছু অতীত থাকে যা ভুলতে চাইলেও ভোলা যায় না, আর মুছতে চাইলেও মোছা যায় না। যায় শিরিন, যায় না, যায় না। এখন যা বলছো তা সিনেমা নায়কের কথা, তোমার জেদের কথা, গভীর আবেগের কথা, যৌবনের কথা, মনের কথা নয় সম্রাট। বলো শিরিন, কি প্রমাণ পেলে বিশ্বাস করবে আমার আবেগ নয়, যৌবনের কথাও নয়? আমি কোনো সিনেমার নায়ক নই, আমি তোমার প্রেমিক। প্রেমিক 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 না সম্রাট, না। আমার প্রেমিক একজনই, সেই পুরুষ কাপুরুষের মুকুট মাথায় পড়েনি, নারী ভোগের লালসায় কোনো নারীর পায়ে তার পুরুষকে বিকিয়ে দেয়নি, আর দেয়নি বলে তার পরশ এখনো আমার হৃদয় রাজ্য জয় করে আছে। সেই হৃদয় রাজ্যে প্রবেশ করার মতো প্রেমিক এখনো তুমি হওনি সম্রাট। এতক্ষণ শুধু সম্রাটের কথাই শুনেছ, তার পৌরুষকে দেখনি। আর দেখনি বলেই সম্রাটের পৌরুষকে ধিক্কার দিতে পারছো। বলো শিরি, কোন পরীক্ষায় জয়ী হতে পারলে তোমার হৃদয় রাজ্যে প্রবেশ করা যাবে? বলো। সময়ের? প্রত্যেক স্বামী বাসরাতে তার স্ত্রী দেনমোহরের দাবি পূরণ করে, তাই আমি আমার দেনমোহরের দাবিতে তোমার কাছে 6টি মাস সময় চাইছি। 6 মাস? হ্যাঁ, 6 মাস। আমরা স্বামী স্ত্রীর মতো একই বাড়িতে বাস করব, কিন্তু ভিন্ন ভিন্ন কক্ষে। পাবে না তুমি আমার কাছে স্বামীর অধিকার। 6 মাসে তোমার প্রেম যদি আমাকে জয় করতে পারে, তবেই হবে বাসর। কি পারবে সে সময় দিতে? পারবে না। আমি জানতাম তুমি পারবে না, কারণ পৃথিবীর কোনো পুরুষই বাসর রাতের আবেগ অনুভূতিকে পায়ে ফেলতে পারেনি, পারে না। তুমি তো তাদের মতো একজন পুরুষ। অসম্ভব শিরিন, আমি পুরুষ, তবে সেই পুরুষ যে পুরুষ কখনো নারীর কাছে পরাজিত হয়নি, হতে পারে না। আমি তোমাকে প্রমাণ দিয়ে দেখাতে চাই
আমার প্রেমে ঘৃণা নেই, অবজ্ঞা নেই, আছে শুধু প্রচন্ড শক্তি। আর সেই শক্তি দিয়েই আমি তোমার হৃদয় রাজ্য জয় করবো শিরিন। তুমি নিশ্চিন্তে অপেক্ষা করতে পারো, নিশ্চিন্তে, নিশ্চিন্তে। কাজল, এই আমি কোন পরীক্ষার মধ্যে পড়লাম? কোন পরীক্ষায়? একটা বোতল দে। আই কয় কি বিজনেসের কথা? একটু আগে একটা বোতল দিলাম, নিয়েছে। তাতে তোর বাবার কে? না, বিজনেসের কথা। টাকা নেবে, বোতল দেবে। দে। এই তো, এই তো। হ্যাঁ বললাম তো, কালকে সে এসে যাবে। ওকে, থ্যাংক ইউ। আরে দোস্ত, আমরা এলাম আর তুই পালাচ্ছিস? চুরি করে বিয়ে করবি আবার পালাবি, এটা কিন্তু ঠিক নয়। দেখ, আমি ইচ্ছে করে বলিনি। ইচ্ছে করে সে অনেক কথা পরে বলবো। এখন চলি রে। চলি বললেই হলো? বাসর কেমন করলি বলবি না? তোরা তো সবে প্রেম করে বিয়ে করেছিস, আর আমি আমি বিয়ে করে প্রেম করছি। বাসর হবে 6 মাস পর, সেদিন কিন্তু বাসর ঘর তোদেরই সাজাতে হবে। বিয়ে করে প্রেম মানে বন্ধুদের মধ্যে তুই নতুন ইতিহাস গড়তে যাচ্ছিস, আর আমরা তার শরীক হব না? কিন্তু তোকে কথা দিতে হবে, বাসরের আগে ফুল বাসি করবি না তো। সম্রাটের কথার কখনো নড়চড় হয় না। ওকে, আমি তোদেরকে কথা দিচ্ছি। এবার আসি রে। বেশি রাত হলে আবার প্রেমিকার মন জয় করা খুব কঠিন হয়ে পড়বে। বাই বাই। বাই বাই বাই। প্রেমিক একজনই, সেই পুরুষ। সেই পুরুষ কাপুরুষের মুকুট মাথায় পড়েনি, নারী ভোগের লালসায় কোনো নারীর পায়ে তার পুরুষকে বিকিয়ে দেয়নি। এই সাহেব, ভালো চত ব্যাংক থেকে উঠিয়ে আনা টাকাগুলি আমাদের দিয়ে দাও, নইলে মাথার খুলি উড়িয়ে ফেলবো। ওরে কাপুরুষের দল, একজনের পেছনে 10 জন এসেছিস। আরে সাহস থাকে তো আয়। আরে শালা,
এসবের মানে? আপনি আমার জীবন বাঁচিয়েছেন তাই। বাহ রে সাহেব বাহ, তাই টাকা দিয়ে ঋণ শোধ করতে চাইছেন? আরে সাহেব, আমি মাতাল হতে পারি কিন্তু ভিক্ষুক নই। তাছাড়া জীবন তো সেই বাঁচায় যে জীবন দিতে পারে, নিতেও পারে। আপনার কথায় শিক্ষার আভিজাত্যের ছাপ রয়েছে। আপনি কেন মদ খান? কেন খাই? এ বুকে অনেক জ্বালা, অনেক আগুন। সে আগুন নিভাতে আমি মদ পান করে। মদই আমার পরম বন্ধু, অশান্ত হৃদয় শান্তির আশ্রয়। কিন্তু আমি তো জানি মদ খায় তারা যারা নষ্ট হয়ে গেছে। তাছাড়া মদ আগুন নিভাতে পারে না, বরং জ্বলতে সাহায্য করে। আমিও তো নষ্ট হয়ে গেছি, তাই জ্বলে পুড়ে ছাই হতে চাই। না, কিছুতেই আপনাকে ছাই হতে দেব না। আজ থেকে আমি আপনার বন্ধু। না না, যে মদকে ঘৃণা করে সে আমার বন্ধু হতে পারে না, কখনো না, কখনো না। কিছুই যখন নেবেন না তখন এই কার্ডটা রাখুন, প্রয়োজন হলে আমাকে ডাকবেন। আর হ্যাঁ, আপনার ঠিকানাটা? ঠিকানা ওই যে আদম আলীর বস্তি। আদম আলীর বস্তি। ও ওকে।